শ্রীমদ্ভাগবতম শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ ধারাবাহিক শ্রবণ করছিলাম। যদি একটু ব্যতিক্রম হবে, এখানে একটুখানি পিছিয়ে আছে, আমরা একটু এগিয়ে গেছি, তাহলেও সেখানে অনেক লোক শুনছে, সেই জন্য সেই ধারাবাহিকটা ঠিক রাখছি। ওহো, এখানটা কি এরকম হয়ে গেল কেন? রাধা কৃষ্ণ জয়ছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। একথা শ্রবণ করেছি। অনন্তর প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরী, রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কৈলয় অবতার, এই তো পঞ্চম শ্লোকের অর্থ প্রচার। ষষ্ঠ শ্লোকের অর্থ করিতে প্রকাশ, প্রথমে কহিয়ে সেই শ্লোকের আভাস। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ মঙ্গলাচরণ করেছেন কতগুলো শ্লোক দ্বারা? 14টা শ্লোকের দ্বারা, নিজস্ব শ্লোক 14টা শ্লোকের দ্বারা মঙ্গলাচরণ করেছেন। সমস্ত মঙ্গলাচরণের মধ্যে বেদব্যাসের মঙ্গলাচরণ যেমন একটি শ্লোকের দ্বারা সমস্ত শ্রীমদ্ ভাগবতের তাৎপর্য নিরূপণ করেছে। বড় সুন্দর। জন্মাদ্যস্য শ্লোকের বৈশিষ্ট্য কত সুন্দর করে, এমন কোনো টিকাকার নাই যে সেখানে কলম চালায়নি। কি মধুর থেকে মধুর, আজ তা অপেক্ষা সুমধুর। গৌর গোবিন্দকে নিয়ে আজ আমার কবিরাজ গোস্বামীপাদ লিখছেন 14টি শ্লোকের দ্বারা গৌর গোবিন্দের আবির্ভাবের বৈশিষ্ট্য, রসমাধুরীর বৈশিষ্ট্য, ভজন এবং ভজনের দ্বারা যে সাধ্যবস্তু তার বৈশিষ্ট্য খুব সুন্দর করে বলেছেন কবিরাজ। চৈতন্য চরিতামৃত না শুনলে এখনো শিশুই শিশু। এখন আমরা শ্রবণ করব এই জায়গায়। প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরী, রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি। শুনি। আচ্ছা, এটা তারপরে বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কৈলয় অবতার, এই পঞ্চম শ্লোকের অর্থ প্রচার। এখানে ষষ্ঠ শ্লোকের অর্থ করিয়ে প্রকাশ, প্রথমে করিয়ে সেই শ্লোকের আভাস। কি বলতে চাইছেন এখানে শুনে। এখানে ষষ্ঠ শ্লোকের অর্থ প্রকাশ করিবার উপক্রম করিতেছেন। ষষ্ঠ শ্লোক শ্রী রাধায়া প্রণয় মহিমা। ইতিপূর্বে বলা হয়ে গেছে, প্রথম
প্রথম পরিচ্ছেদেই 14টি শ্লোক এবং মূল অনুবাদ ছোট্ট করে দিয়ে তাৎপর্য দিয়েছেন। তারপরে পরে ধীরে ধীরে এক একটি শ্লোকের বিশেষ তাৎপর্য জানিয়েছেন। এখন সেই ষষ্ঠ শ্লোক হচ্ছেন শ্রী রাধায়া প্রণয় মহিমা ইত্যাদি প্রথম পরিচ্ছেদোক্ত ষষ্ঠ শ্লোক। আভাস বলতে পূর্ববাক্য সূচনা। ষষ্ঠ শ্লোক বলা হইয়াছে যে রাধা, এই তোমরা আসাম থেকে নিয়ে আমার জন্য কিছু নিয়ে এসছ? হ্যাঁ, কালকে তো ভিড়ের মধ্যে হুটে উঠে গেছে। কি নিয়ে এসছো তুমি? কি নিয়ে এসছ? হ্যাঁ, যা যা সবার সামনে বলতে হবে না, পরে বের করে দিলেই হলো। বললেন ওই রকম শ্রী রাধায়া প্রণয় মহিমাম পূর্বাভাস সূচনা বলতে গিয়ে বললেন শ্রী রাধায়া প্রণয় মহিমাম তিনটি বস্তু কিরূপ তাহা জানিবার নিমিত্ত লোভ হওয়াতেই শ্রী কৃষ্ণ গৌরূপী নবদ্বীপে অবতীর্ণ হইয়াছেন। কিন্তু পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের এইরূপ লোভ হওয়ার হেতু কি তাহা উক্ত শ্লোকে বলা হইয়াছে। সেই হেতু বর্ণনাহি উক্ত শ্লোকের আভাস বা পূর্ববাক্য। রাধার প্রণয় মহিমাদি তিনটি বস্তুর অদ্ভুত শক্তি এই যে তাহাদের আস্বাদনের বা অনুভবের নিমিত্ত পূর্ণ কাম শ্রীকৃষ্ণেরও লোভ জন্মে। এই কথাই ষষ্ঠ শ্লোকে আভাস। শ্রীকৃষ্ণ গৌর কথা বলতে গেলে গোবিন্দের কথা, শ্রীকৃষ্ণের কথা না বললে গৌর কথা পূর্ণ হয় না। গৌরীর অবতারটা তো পৃথক রূপে নয়, কৃষ্ণেরই মাধুর্যের পূর্ণ বিকাশ গৌর অবতার। হ্যাঁ, সত্য কথা কলিযুগে অবতারের কথাই বলেননি। গৌরের অবতার দেখাচ্ছেন, বলছেন শ্রীকৃষ্ণই একদম করি শেষে তো সেটা করে পারেনি। হ্যাঁ, কাজ করে পারেনি, রাত্রেও কাজ করছে যেরকম। হ্যাঁ, ঠিক ওই রকম আমার গৌর সুন্দর, গোবিন্দ সুন্দর, সেই সব রস আস্বাদন করে পারেন। এই ওইখানে উঠে দাঁড়া, একটু নাহলে মুখে চোখে জল দিয়ে আসো। বলেন এইরকম তার যে আভাস পরবর্তী পায়ার সময়ে রাধা প্রেমাদি এই অপূর্ব শক্তি বলা হইয়াছে। কোন কোন গ্রন্থে আভাস, আচ্ছা, কোন গ্রন্থে আভাস পাঠ আছে, আবার আভাস অর্থ ভূমিকা বা উপক্রমণিকায় না ঘুমানি হলো, বসতে পারো, শুতে পারো, না ঘুমানি হলো। ভূমিকায় উপক্রমণিকায় তাহা এইরূপ অনর্পিত চরিঞ্চিরান শ্লোকে গৌর অবতারের কারণ বলা হইয়াছে। আবার শ্রী রাধায়া প্রণয় মহিমা ইত্যাদি শ্লোকেও অবতারের কারণেই বলা হইয়াছে। এই কার্যের অর্থাৎ এই অবতারের দুটি শ্লোকে দুই রকম
কারণ ব্যক্ত করায় লোকের মনে সন্দেহ জন্মাইতে পারে। সেই সন্দেহ দূর করিবার নিমিত্ত দুইটি কারণের বিশেষত্ব ও সার্থকতা দেখানো দরকার। আভাসে বা উপক্রমণিকায় তাহা দেখাইতেছেন। ওই 98, 89, 90 পয়ারে এখন বলবেন, অনর্পিত চরিং শ্লোকে যে কারণ বলা হইয়াছে তাহা গৌণ এবং বাহ্য কারণ, আর শ্রী রাধায়া প্রণয় মহিমা শ্লোকে যে কারণ বলা হইয়াছে তাহা মুখ্য বা অন্তরঙ্গ কারণ। মুখ্য কারণ কোনটা? মুখ্য কারণ। আর বাহ্য, এগুলো একটু ধ্যান দিয়ে দেওয়া শুনলেই কোনো সময় কাজে লেগে যাবে। এখন আমাদের কবিরাজ গোস্বামীপাদ বলছেন, অবতরী প্রভু প্রচারিল সংকীর্তন এহ বাহ্য হেতু পূর্বে করিয়াছি সূচন। এ কথা আগে প্রথম অধ্যায়ে সব বলেছেন, অনর্পিত চরিত্র বিরাট বিস্তারিতভাবে বলেছেন। আবার এখানে ছোট্ট করে বলতে চাইছেন, শ্লোকের আভাস বলিতেছেন এই পয়ারে। অনর্পিত চরিং শব্দে শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে নাম প্রেম প্রচারের নিমিত্তই অবতীর্ণ হইয়াছেন এবং তদুদ্দেশ্যে অবতীর্ণ হইয়া তিনি নাম সংকীর্তন প্রচার করিয়াছেন। কে? মহাপ্রভু। কিন্তু আহাম সংকীর্তন প্রচার যে প্রভুর অবতারের বহিরঙ্গ কারণ, তাহাও পূর্বে বলা হইয়াছে। এই পরিচ্ছেদে পঞ্চম পয়ারে দ্রষ্টব্য। পঞ্চম পয়ারে আমরা শুনে এসছি সংকীর্তন অহু সংকীর্তন, মানে সংকীর্তন প্রচার। বাহ্য হেতু মানে অবতারের বহিরঙ্গ কারণ গৌণ এবং আনুষঙ্গ কারণ, মুখ্যের কারণ নহে। কোনো না, নাম প্রেম প্রচার করেছেন। নাম প্রেমটাকে আবার ওখানে ভাগ দেখিয়েছে। নাম প্রেম সংকীর্তন প্রচার করা আর আস্বাদন করা দুটো আলাদা। আচ্ছা করিয়েছে, আস্বাদন মুখ্য কারণ, গৌণ কারণ। এটা এখন বলছেন অবতারের আর এক আছে মুখ্য বীজ, রসিক শেখর কৃষ্ণের সেই কার্য নিজ। এবার এখানে কি বলতে চাইছেন শুনিন। অবতারের এক মুখ্য কারণ আর রসিক শেখর শ্রীকৃষ্ণের সেই কার্য, সেটা নিজেরই কারণ, নিজের কার্য। কি বলছেন? নাম সংকীর্তনের প্রচাররূপ গৌণ কারণ ব্যতীত শ্রীমান মহাপ্রভুর অবতারের আরও একটি মুখ্য কারণ আছে। সেটা রসিক শেখর শ্রীকৃষ্ণের নিজের কোনো একটি কার্য নির্বাহের নিমিত্তই মুখ্যত তিনি অবতীর্ণ হইয়াছেন। নাম প্রেম প্রচার করেছেন, এটা গৌণ কারণ, কিন্তু ওই
কৃষ্ণের রস আসলে যেটা আমরা বললাম, তোমরা সব বললেন, এটা মুখ্য কারণ। এই স্বীয় কার্য নির্বাহে বাসনাটি হইল তাহার অবতারের মুখ্য কারণ। ওই বাসনাটি তার মুখ্য কারণ। অবতারের মানে শ্রীমান মহাপ্রভুর অবতীর্ণ হইয়া, আর এক বলতে নাম সংকীর্তন প্রচার রূপ গৌণ কারণ ব্যতীত আর একটি। ওই আর একটি বলতে গতকাল আমরা শুনছিলাম কত সুন্দর, কত ছোট্ট করে বাংলা পায়ার দিয়েছেন, তার মধ্যে কত গভীরত্ব। কাল কি যেন কি শুনছিলাম, ওই দেবী দেবী কহি দোতমানা পরম সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। এই প্রত্যেকটি শব্দের এর আগে চলে এসছি আমরা। কবিরাজ গোস্বামীপাদ বিরাট বিশাল গভীর শব্দ, কোথায় থেকে দেবী শব্দটা কিভাবে নিষ্পন্ন করেছেন। আবার সময় হলে সেটা আবার শুনবো। কে কে বলছিলেন যে আর একটু ভালো করে, আর একটু সহজ করে বলতে হবে, আবার একটু সময় মতো ঠিক শুনবো সেটা। আবার দীপ ধাতু থেকে দেবী শব্দ নিষ্পন্ন হয়েছে। দীপ্ত দ্যুতমানা এক অর্থ, পরম সুন্দরী, আর কৃষ্ণ পূজা এবং বসতি নগরী, এই চারটি শব্দের উপরে দেবী নিষ্পন্ন, দেবীকে নিষ্পন্ন করেছেন। সেই দেবীকে কেমনভাবে সেই দেবী সম্পাদন করেছেন সে কথা আমরা পরে শুনব। সেই কথাই এখানে বলছেন। খালি কি বলবেন, রাধারানীকে দেবী বলেছেন পরম সুন্দরী, দেবী কৃষ্ণময়ী প্রক্তা, রাধিকা পরদেবতা, এর আগে বলে দিয়েছেন। সেই তারপরেই ওই কথা বলছেন। কি সুন্দর একদম। আর এক বলতে ওই কৃষ্ণ নাম সংকীর্তন প্রচার রূপ গৌণ কারণ ব্যতিরেক আর একটি। ওই আর এক বলতে গিয়ে ওই একটুখানি বলে দিলেন, সেইটা কি? মুখ্য বীজ, অবতারের মুখ্য কারণ। শুধু আর এক বলে দিলেন। আর একটা কীরকম, সেটা যে মুখ্য কারণ, সেটা যে সে রাধায় প্রণয় মহিমা, সেই কীরকম বিরাট বিশাল আকার ধারণ করেছেন। শুধু আর এক এই কথা বলতে ওখানে ওই রকম বলেছেন। সেই কার্য নিজ, অর্থাৎ যে কার্য সিদ্ধির বাসনাটি তাহার অবতার মুখ্য কারণ, সেই কার্যটি শ্রীকৃষ্ণের নিজ, তাহার মুখ্যত জীব জগতের জন্য অভিপ্রেত নহে। হ্যাঁ, কিছু কিছু নিজের কার্য আর কিছু কিছু সকলের কার্য। হামদিস্তা দিয়ে আদা থেতো করে, হ্যাঁ, কিসের জন্য? রান্নার জন্য। আবার আদা থেতো করে ওই একটা ওষুধ খাওয়ার জন্য। হ্যাঁ, দুটো কাজই হয়। আদার রসটা নিয়ে মধু দিয়ে ডাক্তার বলেছে খেলে আবার কফ বাত পিত্ত সব ঠিক হয়ে যাবে। আদা ছেঁচাটা দুটো কাজই একই রকম দেখতে, দুটো কাজই রসটা দরকার। এখানে নিজের কার্যের জন্য আদা ছেঁচছে, আর আদা ছেঁচছে সকলের জন্য, গোবিন্দের জন্য, রান্নার জন্য। ঠিক ওই রকমই আমার মহাপ্রভু তার মুখ্যত জগতের জন্য অভিপ্রেত নহে। নাম সংকীর্তন প্রচার জগতের জন্য, শ্রীকৃষ্ণের নিজের জন্য নয়। কিন্তু
যে জন্য মুখ্যত তিনি অবতীর্ণ হয়েন তাহা জগতের জন্য নহে, তাহা নিজের জন্য। এসেছেন কি জন্য? নিজের জন্যই। তাই তাহার অবতারের মুখ্য কারণ। রসিক শেখর বিশেষণ দ্বারাই সূচিত হইতেছে যে রসাস্বাদন সম্বন্ধীয় কোনো একটি উদ্দেশ্যে সিদ্ধির নিমিত্তই শ্রীকৃষ্ণ মুখ্যত অবতারের সংকল্প করেন। সংকল্প, ঘুমটা পূরণ হয়, তাই তো? দেখো শোনো, একটু শোনো। মুখ্যত অবতারের সংকল্প। ভগবান শ্রী গোবিন্দের অবতারের কারণ কয়টা? দুইটা, একটা মুখ্য, একটা গৌণ। এগুলো কিছু কিছু শুনতে ছোটবেলা আমাদের ওখানে মায়াপুরে নিত্যানন্দ এমনি মুখস্থ দেরি করে হয়, কিন্তু ভালো করে শুনে, একদম ভালো করে শুনবে, তোমরা ঠিক মনে রাখে, সুন্দর মনে রাখে। এরা অন্য কেউ বলতে পারে না, ও ঠিক বলে দেয়। হ্যাঁ, এই জন্য একটু শুনলেই না, শোনাটা ভালো, শুনলে তবে মনে থাকবে। শুনতে মনে থাকে, একবার মনে থাকে না বলে শুনবো না। আমাদের উপানন্দের মনে থাকে, ভালো করে শুনবে। বললেন এইরকম প্রেম রস নির্যাস করিতে আস্বাদন ইত্যাদি পূর্ববর্তী 14 পয়ারে তাহাই উক্ত হইয়াছে। কেবল নিজের রস আস্বাদন করার জন্যই। অনন্তর অতি গুড় হেতু সেই ত্রিবিধ প্রকার দামোদর স্বরূপ হইতে যাহার প্রচার, স্বরূপ গোসাই প্রভুর অতি অন্তরঙ্গ, তাহাতে জানেন প্রভু এসব প্রসঙ্গ। কি বলতে চাইছেন একটু শুনে নেই। শ্রীকৃষ্ণের নিজ কার্যরূপ মুখ্য কার্যটি কি তাহা বলিতেছেন। সেই মুখ্য কার্যটি অত্যন্ত গোপনীয়, পরমগুহ্যম, গোপনীয়। শ্রীমান মহাপ্রভুর দ্বিতীয় কলেবর সদৃশ অত্যন্ত অন্তরঙ্গ পার্শ্বদ শ্রী স্বরূপ দামোদর মশাই ব্যতীত অন্য কেহ তাহা জানে না। স্বরূপ দামোদর হইতেই অপরে তাহা জানিতে পারে। সেই মুখ্য কারণটি তিন অঙ্গ। স্বরূপ দামোদর হইতেই তিনি জানেন, আর স্বরূপ দামোদর হইতেই তাহা সকলেই জানিতে পারে। স্বরূপ দামোদরের কর্তা থেকে যদি না আমাদের কাছে তুলে ধরতেন, আমরা জানতে পারতাম না। সেই মুখ্য কারণটি 3টি অঙ্গ। কি? রাধার প্রণয় মহিমা কিরূপ, এখন বলতে হবে। 3টি কারণ মহাপ্রভুর মুখ্য কারণ। কি সেটা? 1, রাধার প্রণয় মহিমাটা কিরূপ। যারা লাইনে শুনছেন তাদের কাছেও বলি, 1, রাধার প্রণয় মহিমা কিরূপ, সব বলতে হবে, আমি পরে জিজ্ঞাসা করব। 2, শ্রীকৃষ্ণের নিজের মাধুর্যই বা কিরূপ। শ্রী রাধার প্রণয় মহিমাটা কিরূপ 1 নম্বর, আর শ্রীকৃষ্ণের নিজের মাধুর্য বা কিরূপ 2 নম্বর। এবং সেই মাধুর্য আস্বাদন করিয়া রাধা যে সুখ পায়েন, সেই সুখটা কীরকম। ঘুমানোটা কীরকম সুখ, টোলে উল্টি পড়ে যাওয়াটা কীরকম সুখ, যে না ঘুমাচ্ছে বুঝতে পারে না। রাধারানী কৃষ্ণের সেবা করেছেন,
সেই সেবা করার কি যে আনন্দ। আমাদের গোবিন্দের সেবা করতে চাই, আমাদের কখনো ভালো লাগে, কখনো ভালো লাগে না। যখন ভক্তি ভরে সেবা করি না, প্রণয় শব্দ অর্থ তার প্রতিবিধান, তার সুখতাৎপর্যময়ী ভাবনা। প্রণয় বিকৃতি আল্লাহ দিনে এর আগে সব প্রণয় বলতে বলে দিয়েছেন। রাধারানীর সত্তাটাই প্রণয়। সেই রাধারানীর এখানে প্রণয় মহিমা, অর্থাৎ রাধারানীর না প্রণয় বলতে ওখানে রাধারানীর প্রণয় মহিমাটা হচ্ছে রাধারানীর স্বরূপ। রাধারানী স্বরূপটা ওখানে বলেছেন না, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, অধীরূঢ় মহাভাবের মূর্তি বিগ্রহ। এই অধীরূঢ় মহাভাবটি প্রণয় বিকৃতি আল্লাহ দিনে সত্যি মাদনক্ষ মহাভাব। এইটাই হচ্ছে প্রণয়। এর আগে বলা হয়েছে, খুব সুন্দর। এইরকম এইটাই রাধারানীর প্রণয়। সেই প্রণয় বিকৃতি আল্লাহ দিনে সত্যি কথা বলতে গিয়ে কদিন ধরে খুব বলেছেন ওখানে, বাপরে। সেইটাই হচ্ছে রাধারানীর প্রণয়। এবার সেই রাধারানীর প্রণয় মহিমাটা কেমন, কে বলবে রে বাবা? এই জগতে মুদিখানা, স্টেশনারি দোকানে, কলকারখানায় পাওয়া যাবে এগুলো? কেউ কোথাও দিতে পারবে না। কর্মী, যোগী, জ্ঞানী এরা দিতে পারবে? সাধারণ ভক্ত দিতে পারবে? দিতে পেরেছেন আমাদের আচার্যগণ এসেছেন, শঙ্করাচার্য, মধ্যাচার্য, রামানুজাচার্য, নিম্বার বিষ্ণুস্বামী, দক্ষিণ ভারতে কত বড় বড় আলবারগণ এসছেন, তারা পারেনি। এটা পারবে কে? ওই একটু আগে ঘুমাচ্ছে, ঘুমানোর সুখটা কীরকম, ঠিক ওই রকম সেই প্রণয়ে বিকৃতি আল্লাহ দিনে আস্বাদনের যোগ্য যিনি, আস্বাদন করেছেন যিনি, তিনি দিতে পারেন। সেই আস্বাদনের মূর্তিমান শ্রী রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে নাসরমণ নাহাম রমণী, এই যে প্রণয়ের লেনদেন, আদান প্রদান, ভাবকে নিয়ে প্রয়োজন। এই জন্য তো সকলের জন্য নয়, এটা দেখিয়েছেন, এটা সকলের জন্য নয়। তারপরে মাদনক্ষ মহাভাবের স্বরূপ, প্রণয় বিকৃতির স্বরূপ, রাধারানীর স্বরূপ। রাধারানীর স্বরূপটাই এটা। সেই রাধারানীর স্বরূপটাকে আমাদের দর্শনের ভাষায় বলছেন রাধার প্রণয় মহিমাটা কেমন। সেইটা কি জানাবে কে? বলে জানাবার মতো এই জগতে কেউ নাই, তিনিই, অর্থাৎ রাধারানী কৃষ্ণ দুইজনে মিলে। বলে আমি একা গেলে হবে না, অর্ধেকটা হবে, অর্ধেকটা হবে না, দরকার নেই, চলো দুজনে যাই। দুইজনে আসলেন গৌরাঙ্গ রূপ ধারণ করে। আহা, সেই কত প্রত্যেকটা শব্দের বিশেষত্ব কত সুন্দর দেখেছেন। সেই সুখটাই বা কিরূপ? এই তিনটি বস্তু অনুভব করিবার নিমিত্তই শ্রীকৃষ্ণ যে তিনটি লালসা জন্মে, শ্রীকৃষ্ণের যে তিনটি লালসা জন্মে, সেই তিনটি লালসাই অবতারের মোক্ষ হেতুর তিনটি অঙ্গ।
ওই তিনটি লালসার সমবায়ই অবতারের মুখ্য কারণ। ওই তিনটিকে লক্ষ্য করেই এসছেন। বাজারে যাচ্ছি, যেতে যেতে একটা বৃদ্ধ পড়ে গেল বা একটা বাচ্চা ছেলে পড়ে গেল, তাকে তাড়াতাড়ি করে হাতে ধরে তুলে দেওয়া বা তার বাড়িতে একটুখানি পৌঁছে আগিয়ে দেওয়া, এইটার জন্যে কিন্তু সে যাচ্ছেন না। যাচ্ছেন বাজারে, কিন্তু এই যে মাঝখানে কিছু কারোর সঙ্গে দেখা হয়ে গেল, একটু প্রয়োজনীয় কথা বলল বা কারো একটু উপকার করলো, এই উপকার করাটা মুখ্য কারণ নয়, বাজারে যাওয়াটাই মুখ্য কারণ। আর এই পড়ে গেছে বা প্রয়োজনীয় কথা কেউ জিজ্ঞাসা করলো, ঠাকুরমশাই একাদশী কবে গো, এই একাদশী কবে, মঙ্গলবার দিনে, ওইটা বলার জন্য যাচ্ছে না। এইগুলো হচ্ছে গৌণ কারণ। এই মহাপ্রভুরও তাই ওই রাস্তায় যাবার পথে যে সমস্ত একটুখানি বাঘ ছাগল ভেড়া গুরুদের নাম বিতরণ করেছেন, জগাই মাধার মতো চণ্ডালদের উদ্ধার করেছেন, এইগুলো হচ্ছে যাবার পথে যে কার্য করেছেন সেটা হচ্ছে গৌণ কারণ। উহা স্বরূপ দামোদর হইতেই দাস গোস্বামী জানিয়াছেন এবং দাস গোস্বামী হইতে কবিরাজ গোস্বামীপাদ জানিয়াছেন, অথবা স্বরূপ দামোদরের কর্তা হইতে কবিরাজ গোস্বামীপাদ ইহাম জানিতে পারিয়াছেন। স্বরূপ দামোদরের কর্চাই কবিরাজ গোস্বামীপাদের চৈতন্য চরিতামৃত, মুরারি গ্রুপের কর্চাই চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুরের সমাদ চৈতন্য ভাগবত। কত সুন্দর করে বলছেন, কিছু কথা মনে রাখলেই জীবনে অনেক মঙ্গল। প্রত্যেকটা কথা মনে রাখা খুব অসম্ভব, কিন্তু প্রতিদিন যদি দুটো করে কথা মনে রাখি, একটা করে কথা মনে রাখি, অনেক জীবনে কথা মনে থাকবে। কত অনুশীলন করব, কিন্তু শুনে মনে রাখলে আজ অনুশীলনের অধিক ফল পায়। অনেকে পড়ে বুঝতে পারে না, কি একদিক থেকে পড়ে যাচ্ছে, একদিক থেকে ভুলে যাচ্ছে, কি পড়লাম নিজেকে নিজে জিজ্ঞাসা করলে নিজেই বুঝতে পারে না। কিন্তু একটুখানি শুনলে, মশাগুলো আমাকেই দেখতে পাচ্ছে না, একটুখানি শুনলেই সে ভালো করে বুঝতে পারে বা মনে রাখতে পারে। সেই জন্য খুব শুনতে হবে। এই সব সোজা বসো, সোজা বসো। ওহো, তারপরে অন্যায় করে বলছেন, শ্লোকের অন্যায় শুনেছি। কবিরাজ গোস্বামীপাদের বাংলা পয়ারে অন্যায় কেবল এই গ্রন্থটি বলেছেন। অতি গুঁড়ো, অতি গুঁড়ো মানে অত্যন্ত গোপনীয়। গোপনীয় মানে গোপনীয় মানে যত্নের সহিত সুরক্ষিতভাবে যে বস্তু আদরণীয় সেটার নাম গোপনীয়। অবহেলা করে ছাই গাদা মাটিতে পুঁতে রাখলাম, ওই রকম নয়। গোপনীয় মানে যেখানে সেখানে সেটা দেখানোর জন্য নয়, বলার জন্য নয়, খুব আদরের সহিত, খুব যত্নের সহিত। এখানে সোনা হীরা মূল্যবান বস্তুগুলোকে কত যত্ন করে সুন্দর করে জায়গায় রাখে। এই গোপনীয় জ্ঞান পরমগুচ্ছম, গুচ্ছ জ্ঞান, সেটা ভগবান বললেন আমি ছাড়া আর কি জানবেই গেলে। সেখানে এখানেও সেই কথাই বলছেন, ভগবান গৌর সন্ধ্যা ছাড়া কি বলেন। হেতু সেই মুখ্য কারণ তিন রকম। সেই কারণে তিনটি অঙ্গ পূর্বে বলা হয়েছে। সেই কারণটি যদি অত্যন্ত গোপনীয় হইল, তা হইলে গ্রন্থাকার কিরূপে জানাইলেন। গোপন যদি হলো, দরজা খুললেন কেন? গ্রন্থাকার কি করে জানাইলেন কেন? যে তাহা
তিন প্রকার তাহার উত্তরে বলিতেছেন। দামোদর স্বরূপ হইতে ইত্যাদি, দামোদর স্বরূপ, স্বরূপ দামোদরের, স্বরূপ দামোদর গোস্বামী এই পর্যন্ত বললেন। স্বরূপ বললেন আমি 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 নয়, আমি নয়। কবিরাজ গোস্বামী আমি না, আমি না, স্বরূপ দামোদর। কিরে কে খেলো না, কি আমি না, আমি দাদা, দাদা খেয়েছে। ঠিক এই জন্য বলছেন কবিরাজ গোস্বামী বললেন স্বরূপ দামোদর গোস্বামী কথা বলেছেন, আমি বলি না। তারপরে কি বলতে চাইছেন? স্বরূপ স্বরূপ গোসাই প্রভুর অতি অন্তরঙ্গ, তাহাতে জানেন প্রভু এসব প্রসঙ্গ। সেসব প্রসঙ্গ স্বরূপ দামোদর জানেন, আমাদের জন্য কি করেছেন সে কথা এই সমস্ত পয়ার আগেই ব্যাখ্যা করে এসছেন বড় বড়। সেই জন্য আমরা তাহলেও শুনব। শ্রী রাধে। আচ্ছা, তোমাদের কিছু হচ্ছে নাকি?